মানব পাচার নিয়ে আলোচনা করতে রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন অভিবাসন বিশেষজ্ঞ আলামিন নয়ন। জনাব আলামিন নয়ন, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতেই যে বিষয়টি জানতে যাচ্ছি, সরকারের বেশ কিছু সংস্থার ছাড়পত্র নিয়েই তারা বিদেশে যাচ্ছে যারা মানব পাচারের শিকার হচ্ছে, কিন্তু এর পেছনে আসলে দায়টা কার? প্রকৃত অপরাধীদেরকে কেন আসলে শনাক্ত করা যাচ্ছে না? দেখেন, কম্বোডিয়া থেকে যারা ফিরে আসে আমরা দেখেছি যে এদের অধিকাংশই কিন্তু জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে তাদেরকে কম্বোডিয়া পাঠানো হচ্ছিল। কিন্তু কম্বোডিয়া যাওয়ার পর থেকে তাদের কিন্তু ওই দেশে কোনো কোম্পানি তাদেরকে রিসিভ করেনি, বাংলাদেশিরা রিসিভ করছে এবং তাদেরকে মানে একটা অর্থের বিনিময়ে কিন্তু স্ক্যাম সেন্টারে বিক্রি করা হয়েছে এবং তাদেরকে জোরপূর্বক অপরাধে যুক্ত করার জন্য অন্যদেরকে স্ক্যামিং মানে অন্যদেরকে প্রতারিত করার জন্য টার্গেট করে, বিশেষ করে ইউরোপ আমেরিকার এবং উন্নত বিশ্বের মানুষকে টার্গেট করে এই কাজে নিয়োজিত করা হয়েছিল। কিন্তু তাদেরকে কিন্তু জনশক্তি ব্যুরো যখন ছাড়পত্র দিয়েছিল তখন কিন্তু নির্দিষ্ট একটা কোম্পানিতে দিয়েছিল, কিন্তু সেই কোম্পানি কিন্তু আসলে ওরা যে খুঁজে পায়। আরেকটা বিষয় আমি বলি, শুধু কম্বোডিয়া না, কম্বোডিয়া থেকে আমাদের কিন্তু একটা শিক্ষা মানে আমাদের লার্নিং নেওয়া মানে শিক্ষা নেওয়া প্রয়োজন। যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অধিকাংশ যারা ছাড়পত্র নিয়ে গিয়ে কাজ পায়নি, দেখেন এইরকমই পরিস্থিতির শিকার আপনার প্রায় 28টা দেশে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো, যে দেশে আমাদের দূতাবাস নাই, কনসুলেট নাই, এমন দেশে কিন্তু 56,000 বাংলাদেশিকে কে পাঠানো হয়েছে। এবং তারা কি কম্বোডিয়ার মতো সিচুয়েশনে আছে কিনা, তারা নিরাপদ কিনা, তারা ওখানে মানে কোনো বিপদে আছে কিনা, এটা কিন্তু আমাদের কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর কিন্তু কাছে কিন্তু কোনো আপডেট আমি আমার ধারণা যে না। তো আমাদের সে জায়গা থেকে কিন্তু আমাদেরকে দেখতে হবে। আর প্রশ্ন হচ্ছে, যারা কম্বোডিয়া থেকে ফিরলো, যারা স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরেছে, এখন যাদের বিএমইটি কার্ড নিয়ে গেছে, তাহলে এই দায়িত্ব তো বিএমইটি কে নিতে হবে। কেন তারা দেওয়ার সময় যাচাই বাছাই করেই কিন্তু দেওয়া হয়নি? পাশাপাশি হচ্ছে যারা ফিরে আসছে তারা কিন্তু একটা ওই দেশের যে স্ক্যামিং কাজে ব্যবহার করা হয়েছিল তাদের কাছে ওই নলেজ নিয়ে ফিরতেছে, তার পরিস্থিতির মধ্যে আছে, এই কিন্তু মনিটরিং এ করা প্রয়োজন। যদি না হয় তারা বলছিলেন, যদি আমরা তো কোনোভাবে মানব পাচারের পাশাপাশি সম্প্রতি সাইবার দাসত্ব এই শব্দটি শুনছি। তো এই মানব পাচার বা সাইবার দাসত্ব যেটি বলি না কেন, এই এর কবল থেকে আসলে মুক্তির উপায় কি? দুইটা ভাবে কিন্তু এই এই মানব পাচারের শিকার হচ্ছে। আমরা দেখেছি একটা হচ্ছে ভ্রমণ ভিসা নিয়ে, যারা ভিজিট ভিসা নিয়ে যাচ্ছে তারা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, অধিকাংশই যারা ফিরে আসে তাদের গল্পগুলো শুনেছি, তারা বলেছে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে তাদেরকে একটা কোড ব্যবহার করেই কিন্তু যেতে হয়েছিল। আরেকটা হচ্ছে জনশক্তি কর্মসংস্থান করে ছাড়পত্র নিয়ে। এখন আমার দেশে যারা ফিরে আসে বা যারা ওখানে আছে তাদের কিন্তু ডিটেল কিন্তু আমার কিন্তু দূতাবাস বা জনশক্তি ব্যুরো বা ইমিগ্রেশনের কাছে আছে। সেই জায়গা থেকে আসলে কারা কিভাবে এই কাজগুলো করছে, এই দুইটাকে জায়গাকে যদি আমরা জবাবদিহিতার মধ্যে না আনতে পারি, তাহলে কিন্তু এই মানব পাচার প্রতিরোধ করা কিন্তু কঠিন হয়ে যাবে, বা বিদেশে গিয়ে বাংলাদেশিরা এই বিপদ মানে সম্মুখীন হবে। এবং শুধু একজন ব্যক্তি না, তারা কিন্তু আমার দেশের কিন্তু সম্মান, ওরাকে কিন্তু বিদেশে গিয়ে কিন্তু ব্যক্তি হিসাবে চেনার চাইতে বেশি চিনে বাংলাদেশি হিসাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং ফলো আপে রাখতে হবে। আপনার কাছে একটু বিষয় জানতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি বলে জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আসলে এই কথাটুকু আসলে কতটুকু বাস্তবসম্মত, বা আপনার কি মনে হচ্ছে আসলে কি ফেরত নেবে কিনা? দেখেন, আমরা মালয়েশিয়া সরকারের যে উদ্যোগটা শুনেছি, বা তিনি যেটা বলেছে যে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে, আমি বিশ্বাস করি হয়তো বা হবে, কিন্তু পূর্বের অভিজ্ঞতা কিন্তু বলছে যে আমরা অনেকবারই দেখেছি, বিশেষ করে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমাদের নির্দিষ্ট দিনক্ষণ করে দেওয়া হয়েছিল যে তাদেরকে হচ্ছে যে মায়ানমারে পাঠানো হবে, কিন্তু বাস্তবে কিন্তু তার প্রতিফলন দেখি নাই। শুধু এই উদ্যোগগুলো যাতে কাগজে কলমে বা নিউজের মাধ্যমে না থেকে প্রকৃত কিন্তু তাদেরকে কিন্তু পাঠানোর উদ্যোগ নিতে হবে। আহ আমি বিশ্বাস করি বর্তমান সরকার হয়তোবা সেই উদ্যোগটা নেবে, এবং আমরা মানে বিষয়টি আশাবাদী যে সরকার এবং মালয়েশিয়া সরকারের মাধ্যমে মায়ানমারের সাথে হচ্ছে যে মানে আলোচনা সাপেক্ষেই তাদেরকে ফেরত পাঠাবে, এটাই কথা। কিন্তু এটা যাতে অবশ্যই বাস্তবে হয়, সেটা আমাদের এখন মানে সবার দেখার বিষয় যে এবং আমরা বিশ্বাস করি যে বাস্তবে এটাকে রূপদান করতে হবে। আলামিন নয়ন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।